আমি সবসময় একটা কথাই বলি যে চাকরি করে মাথা খারাপ করলে হবে না। তোমাকে চাকরির জন্য প্রয়োজনীয়ভাবে একদিকে একাডেমিক্যালি মানে পড়াশোনার মাধ্যমে তৈরি হতে হবে, অন্যদিকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। সেই মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য আমি সবসময় তোমাদের অ্যাক্টিভেট এবং মোটিভেট করি এবং তোমাদেরকে এটাও বলি যে আমার সান্নিধ্যে থাকলে তুমি জীবনে পরাজিত কোনোদিনই হবে না। সবসময় জয়ের রাস্তা খুঁজে পাবে। তাই আজকে বিশেষ একটা প্রসঙ্গ নিয়ে তোমাদের সামনে আসবো, আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং শুধু চাকরির নোটিফিকেশনের ভিডিও দেখলে কিন্তু চাকরি পাওয়া যাবে না। সাথে এরকম মানসিক প্রস্তুতি ভিতর থেকে তৈরি হতে হবে। ভিতর থেকে তৈরি হলে তবেই তুমি চাকরি পাবে এবং শুধু পড়াশোনা করে গেলাম, একগাদা সার্টিফিকেট কালেক্ট করলাম, তাতে চাকরি পাওয়া যায় না। তার সাথে বিশেষ কিছু বিদ্যা বুদ্ধির ব্যাপার আছে। তাই নিয়ে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভীষণ কাজে লাগবে। প্রসঙ্গটা কি? যে আমাদের জীবনের সাফল্য নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। সো এই দৃষ্টিভঙ্গি কিভাবে তৈরি হয়, কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে তার এফেক্ট ফেলে, আর আল্টিমেটলি আমরা সবাই চাকরি প্রার্থী। চাকরি পাওয়ার ব্যাপারে এই ব্যাপারটা আমাদের কতটা সহযোগিতা করে তার উপর একটা সুন্দর ডিসকাশন হবে। ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে, একদম শেষ পর্যন্ত দেখবে। বিশেষ করে ব্যাচের ছেলেমেয়েরা যারা আমাকে বিশ্বাস করো, ভালোবাসো, কারণ তোমাকে পড়াশোনার সাথে সাথে মানসিক প্রস্তুতি নিতে হবে, লড়তে হবে, জিততে হবে। তো দেখো, উই আর বর্ন উইথ দ্য অ্যাটিটিউড অর উই ডু ডেভেলপ দেম। আমরা কি দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনে আসি, না সেটা আস্তে আস্তে তৈরি হয়? আমরা কেউই জন্মগতভাবে দৃষ্টিভঙ্গি নিয়ে আসি না। আমরা যেরকম পরিস্থিতি, যেরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, তাই দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি হয়। একটা উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। ধরো আমার ছোটবেলায় একটা চকলেট খেতে হলে চোখ থেকে জল বের করে ১০ বার কাঁদতে হতো। কারণ আমি অত্যন্ত গরিব ঘরের ছেলে ছিলাম। আবার আরেকটা ঘটে দেখো, সে না চাইতেই বাচ্চাটা ১০ টা চকলেট পেয়ে যায়। দুজনের দৃষ্টিভঙ্গি কখনো সমান হবে না। তো এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে যে জীবনের যেই অধ্যায়ের মধ্যে দিয়ে গেছে, সে কিন্তু সেই জায়গাটাকেই ধরে রাখবে, সেখান থেকেই শিক্ষা নেবে। এবার তুমি যদি পজিটিভ মাইন্ডেড হও, তুমি পজিটিভ চিন্তা করবে, নেগেটিভ মাইন্ডেড হলে নেগেটিভ। তুমি বলবে কি বলছেন স্যার? হ্যাঁ, তাই। আমি অত্যাধিক অর্থনৈতিক চাপের মধ্যে ছিলাম, তাই প্রচুর পড়াশোনা করেছি। একটা বিখ্যাত জায়গা থেকে ইঞ্জিনিয়ার হয়েছি, আজকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছি। সেটা না হলে কি হতো? বদমাইশি করতাম, মদ গাঁজা খেতাম, আড্ডা মারতাম, অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতো, কিন্তু এই সাফল্য, এই কনভলিউশনের পাহাড় তৈরি করতে পারতাম না। তো এটাই পজিটিভ দৃষ্টিভঙ্গি। ওকে, মোস্ট অ্যাটিটিউডস আর শেপড ডিউরিং আওয়ার আর্লি ইয়ার্স। অ্যাকচুয়ালি কি হয় বলতো? দৃষ্টিভঙ্গি বা আমাদের চিন্তা ভাবনাটা আমরা যখন খুব ছোট থাকি তখনই তৈরি হয়ে যায়। সেই বলে না, মানে বাচ্চারা হচ্ছে একটা মাটির দলার মতো, যেইভাবে শেপ দেবে। যদি তুমি একটা ভগবানের শেপ দাও, ভগবান হবে। তুমি যদি একটা দৈত্যর শেপ দাও, দৈত্য হবে। সো তোমার যারা অনেকে আছো, আমার স্টুডেন্ট যারা মা বাবা অলরেডি হয়ে গেছো বা হতে যাচ্ছ, তারাও খেয়াল রাখবে, খুব ছোটবেলা থেকেই কিন্তু বাচ্চাকে তোমার গাইড করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ফর্মস আওয়ার অ্যাটিটিউড হেল্পস ইমপ্রুভিং ইজ কনসাসলি। তো আমাদের এটা বুঝতে হবে এবং সতর্কতার সাথে বুঝতে হবে কোন কোন বিষয়গুলোর মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে পারে। নেক্সট দেখো, এখানে কি আছে? দ্য ট্রিপল ইজ অফ অ্যাটিটিউড। অ্যাটিটিউডের জন্য ৩টে ই কে ডিফাইন করা হয়। একটা বলে এনভায়রনমেন্ট, একটাকে বলা এক্সপেরিয়েন্স, একটাকে বলা হয় এডুকেশন। এই ৩টে বিষয়ই আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে। তুমি কি পরিবেশে বড় হয়েছো, তুমি কেমন কেমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো এবং তুমি কেমন এডুকেশন বা শিক্ষা পেয়েছো, তার উপরেই তোমার দৃষ্টিভঙ্গি নির্ভর করে। দ্য ফর্ম অফ ফাউন্ডেশন দ্য ফর্ম অফ দ্য ফাউন্ডেশন অফ হাউ উই রিসিভ অ্যান্ড ইন্টারাক্ট উইথ দ্য ওয়ার্ল্ড। এখান থেকে যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়, তার পরিপ্রেক্ষিতেই সারা পৃথিবীর সাথে আমরা রেসপন্স করি, সারা পৃথিবীকে সেইভাবেই বা সেই অ্যাঙ্গেল থেকেই চিন্তা ভাবনা করি। নেক্সট, এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়? এই যে ৩টে ই আমরা বললাম। প্রথম হচ্ছে এনভায়রনমেন্ট। তোমার আশেপাশে কেমন লোক আছে? তোমার আশেপাশে যারা খুব শিক্ষিত পরিবার, শিক্ষিত ফ্যামিলি, পড়াশোনা হয়, কালচার ফ্যামিলি, রবীন্দ্রসঙ্গীতে রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রসঙ্গীত গান হয়, পুজো উৎসবে সুন্দর দেশীয় গান বাজনা হয়, এরকম। আবার তুমি এমন একটা পরিবেশে আছো, চারদিকে সবাই মদ খেয়ে নাচ গান করে বেড়াচ্ছে, খিস্তি খাস্তা করছে। তো পরিবেশটা যেভাবে রকম থাকবে সেইভাবে তোমার দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তুমি কোন স্কুলে পড়েছো? ধরো আজকে আমরা গ্রামের কোনো প্রত্যন্ত স্কুল থেকে পড়ে এসেছি, নিজের চেষ্টায় বড় হয়েছি।
কিন্তু একটা রিনাউন্ড স্কুলে, কালচার স্কুলে পড়লে সেখানে যেহেতু ভালো ভালো ছেলেমেয়েরা থাকে, বড় হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। নেক্সট, ওয়ার্ক প্লেস, তুমি যেই পরিবেশে কাজ করছো, তুমি এমন একটা জায়গায় কাজ করলে তোমার বস তোমাকে খিস্তি-খাস্তা মারছে, তোমার কাজ করতে ভালো লাগবে না। আবার এমন একটা জায়গায় কাজ করছো, তোমার লিডার তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সবকিছু সহযোগিতা করছে, সেই জায়গায় তোমার কাজ করতে ভালো লাগবে। তো তোমাকে কোন পরিবেশে কাজ করছো সেটাও ইম্পর্টেন্ট। অ্যান্ড কালচারাল ইনফ্লুয়েন্সেস, দেখো রবিবার দিন সন্ধ্যেবেলায় ছুটির দিন, ধরো কেউ আছে কারা কি করে, কেউ একটা দল গঠন করে গান বাজনা প্র্যাকটিস করে, হালকা আড্ডা মারে, আবার কেউ আছে মদের ফোয়ারা বসায়। সো সবকিছুর সাথে দৃষ্টিভঙ্গি কানেক্টেড, এবং সেটা কিন্তু আল্টিমেট তোমাকে সেইভাবেই তৈরি করে। তুমি যখন সেই কালচারাল ভ্যালুটা আস্তে আস্তে বুঝতে শিখবে, তুমিও জীবনে বড় হবে। যখন তুমি মদ গাঁজা খাচ্ছ, প্রথম ২-৪ দিন ১০ দিন ভালো লাগে, তারপর বুঝবে কি অন্যায় তুমি করেছো, কি ফাঁদে তুমি পড়েছো। নেক্সট, ইট প্লেজ এ ক্রিটিক্যাল রোল ডুরিং আওয়ার ফরমেটিভ ইয়ার্স। এগুলো কিন্তু আমাদের ফরমেটিভ ইয়ারে, যখন আমরা চলছি জীবনের পথে, বাচ্চা থেকে বড় হচ্ছি, ভীষণ এফেক্ট ফেলে। তাই বাচ্চা কাচ্চার সামনে ঝগড়াঝাটি করা যাবে না, যতটা পারা যায় কন্ট্রোল করতে হবে, জোরে কথা বলা যাবে না। এগুলো মেনটেন করলে সংসারে কিন্তু শান্তি ফিরে আসবে এবং তোমার দৃষ্টিভঙ্গি অনেকটা ইমপ্রুভ করবে। আর তুমি যদি দুর্ঘটনাবশত এরকমই কোনো পরিবেশের মধ্যে থেকে বড় হয়ে থাকো, এখন বুঝতে শিখেছো, নিজেকে পরিবর্তন করো। আগে যেগুলো করতে সেগুলো বন্ধ করে দাও, নতুন কিছু করতে শুরু করো। নেক্সট, এনভায়রনমেন্ট, পজিটিভ সাপোর্টিভ এনভায়রনমেন্ট তোমাকে আশাবাদী করে তোলে, কনফিডেন্স তৈরি করে। তুমি ধরো একটা ভুল করলে, তোমার বাবা মা এসে দুম দাড়াক্কা মারতে শুরু করে দিল, এই একটা পরিবেশ। আবার তোমার একটা ভুল হয়েছে, বাবা মা পাশে বসে হাতে ধরিয়ে বুঝিয়ে দিল ভুলটা কোথায় হয়েছে। দ্বিতীয় কন্ডিশনে তোমার মেন্টাল গ্রোথ অনেক বেশি হবে এবং তুমি বুঝতে শিখবে যে আমার একটা ভুল হয়েছে, আমাকে শুধরাতে হবে। নেক্সট, a negative environment may lead to fear, doubt or pessimism. একটা যদি খারাপ পরিবেশের মধ্যে তুমি থাকো, সেটা তোমাকে নেগেটিভ করে দেবে, তোমাকে মধ্যে ভয়, সন্দেহ, আহ নেগেটিভ চিন্তা এইসব দিয়ে আবদ্ধ করে তুমি এগোতে পারবে না। একটি হচ্ছে এনকারেজিং প্যারেন্টস ক্যান বুস্ট এ চাইল্ড সেলফ ওর্থ। সো যদি বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া যায়, ভালোবেসে কথা বলা যায়, আগে যাওয়ার জন্য কথা বলা যায়, সে কিন্তু অনেক বেশি গ্রোথ করে। বকা-ঝকা, থ্রেটনিং করে কথা বললে হবে না। 100% পারফেক্ট কেউ না, আমিও হয়তো 100% না, বাট এটা চেষ্টা করতে হবে। আর যারা এই জিনিসগুলো মিস করেছো নিজের জীবনে, যেমন আমি করেছি, সেগুলোকে নিজেকে আস্তে আস্তে মডিফাই করে নিতে হবে। কিছু করার নেই, তোমার ইচ্ছে থাকলে রাস্তা বেরোবে। এক্সপেরিয়েন্স, আমি যেটা বললাম যে তুমি কেমন এক্সপেরিয়েন্সের সম্মুখীন হয়েছো, তার উপর কিন্তু তোমার দৃষ্টিভঙ্গিটা নির্ভর করে। যেমন একটা উদাহরণ দিই, তোমার ২ জন বন্ধুকে বিপদের সময় তুমি পয়সা দিয়ে হেল্প করেছো, ২ জন আবার সময় মতো পয়সা ফেরতও দিয়ে দিয়েছে। তাহলে ৩য় বন্ধু যখন হেল্প চাইবে, তুমি কিন্তু তাকে পয়সা দেবে। বাট তুমি ২ জনকে পয়সা দিলে হেল্প করার জন্য, কেউই পয়সা ফেরত দিচ্ছে না। এর মধ্যে ৩ নম্বর বন্ধু পয়সা চাইছে, তুমি কিন্তু তখন দেবে না। সো ঘটনা যেটা হচ্ছে, জীবনে যেমন অভিজ্ঞতার আমরা সম্মুখীন হই, আমরা জীবনটাকে সেভাবেই সাজিয়ে নিই। তো এটা পজিটিভ নেগেটিভ দুটো দৃষ্টিভঙ্গিতে হয়। তো এক্সপেরিয়েন্স, একটা কেমন এক্সপেরিয়েন্স হচ্ছে লাইফে, তার উপর কিন্তু আমাদের সাফল্য অনেকটা নির্ভর করে। আমরা ভুল করলে, যেটা একটু আগেই বললাম, কেউ মারধর না করে বোঝালে আমরা বুঝে যেতে পারি। সাকসেস, সাফল্য আসতে পারে, ফেইলিউর ক্যান লিড টু রেজিলিয়েন্স অর নট ম্যানেজ ওয়েল টু ডিসকারেজমেন্ট। সো তোমাকে দেখো, ব্যর্থতা সাফল্যের একটা রাস্তা, ব্যর্থতা সাফল্যের একটা পার্ট। আজকে সকালেই আমি শুনছিলাম যে তুমি যদি তোমার সাফল্যকে ডাবল করতে যাও, তোমার ব্যর্থতাকে ডাবল করো। তুমি এরকম কখনো ভাববে না যে আমি জীবনে সব জায়গায় সব ক্ষেত্রে সফল হব। ব্যর্থতা আসবেই, এটা মানুষ, এটা জীবন। সো তোমাকে আরো বেশি ফেইলিউর হ্যান্ডেল করতে হবে এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে এগিয়ে যেতে হবে। নেক্সট, লার্নিং ফ্রম এক্সপেরিয়েন্স বিল্ডস ইমোশনাল ম্যাচুরিটি। তো জীবনে সবচেয়ে বড় শিক্ষা কি জানো তো? অভিজ্ঞতা থেকে শিক্ষা। তুমি বই খাতা এটা সেটা করে একরকম শিক্ষা পাবে, কিন্তু রিয়েল লাইফে যে এক্সপেরিয়েন্স, আমি সবসময় তোমাকে রিয়েল লাইফে এক্সপেরিয়েন্স দেওয়ার চেষ্টা করি, কারণ রিয়েল লাইফটাই তোমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করে। সো রিয়েল লাইফের এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগিয়ে
জীবনের পথে এগিয়ে চলো। তুমি যদি খুব স্মার্ট হও, চালাক হও, তাহলে স্যারের কথা শুনে আগে থেকেই সাবধান হবে। নাহলে চাকরি-বাকরি না পেয়ে একদম এক কোণে পড়ে থেকে কোণঠাসা হয়ে তারপর তুমি চেষ্টা করবে পরিবর্তন করার, তাতে কোনো ফল হবে না। So education in all sense, formal education, informal education, তুমি ভালো রেজাল্ট করলে কিন্তু তুমি বাজে ব্যবহার করছো এটাও নয়। তোমার ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, তোমার মার্কস ভালো, এই সবকিছু হচ্ছে তোমার এডুকেশন। তো এডুকেশন কিন্তু আমাদের ভীষণভাবে অ্যাটিটিউডটাকে নির্ভর করে। তো কি করে একটা জিনিস নিয়ে ভাবতে হয়, কি করে সেটাকে রেসপন্স করতে হয়, কি করে লাইফের চ্যালেঞ্জকে ফেস করতে হয়, এগুলোই কিন্তু এডুকেশন থেকে আমরা শিখতে পারি এবং এর জন্য অ্যাটিটিউডের কি পরিবর্তন আসে? তো এডুকেশন ফস্টার ক্রিটিক্যাল থিংকিং এন্ড অপটিমিজম। তোমাকে একটা জিনিসকে ক্রিটিক্যালি ভাবতে শেখাবে এবং আস্তে, আস্তে আশাবাদী করে দেবে। একটা কোট তোমাদের আমরা বলি সবসময় তোমাকে, হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওর্স্ট। সবচেয়ে ভালো চিন্তা করো, সবচেয়ে খারাপের জন্য প্রস্তুতি নাও। এই মূল কথাটা জীবনের একটা সাফল্যের কোট হিসাবে রেখে দাও। প্রপার গাইডেন্স ফ্রম টিচার্স অ্যান্ড মেন্টরস হেল্প স্টুডেন্টস ডেভেলপ। টিচার হওয়াটা কিন্তু মুখের কথা না। একজন টিচার হওয়ার, আমি নিজে তো জানি, টিচার বা ট্রেনার হওয়ার কতখানি দায়িত্ব থাকে, কতটা দায়িত্ববোধ থাকে সেটা হয়। আমি পড়িয়ে চলে গেলাম, দারুণ পড়ালাম সেটা নয়। ছাত্রছাত্রীর সুখ দুঃখের, হাসি কান্নার সাথী হতে হবে, তার পাশে দাঁড়াতে হবে, তাকে ভালোবাসতে হবে, তবেই সাফল্য আসবে। আর আমাদের অ্যাটিটিউডকে আমরা চেঞ্জ করতে পারি। দেখো, তুমি ছোটবেলায় হয়তো গরিব ঘরে জন্মেছো, ভালো কালচার পাওনি, শিক্ষা পাওনি, কিন্তু যখন তুমি সব বুঝতে শিখেছো, আস্তে, আস্তে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করো। এছাড়া অন্য কোনো রাস্তা নেই, তোমাকে পরিবর্তন হতেই হবে। সো সো দৃষ্টিভঙ্গি বদলানো যায়। সৎ সঙ্গে থাকো, ভালো সঙ্গে থাকো, ভালো কাজ করো, বাট বাস্তববাদীও হও। আজকে সব দিক ব্যালেন্স করে তুমি চলো, তুমি অবশ্যই সাফল্য পাবে। আর একটা জিনিস মনে রাখবে যে সবসময় একটা শেখার আগ্রহ রাখবে। আমি প্রত্যেক মুহূর্তে নতুন কিছু শিখি। এখন আবার নতুন করে ওয়েবসাইট ডিজাইনিং শিখছি, ডিজিটাল মার্কেটিং শিখছি। এরপর সাইবার সিকিউরিটির বিভিন্ন কোর্স করছি। তো সবসময় নতুন কিছু শেখার আগ্রহ থাকবে। এরকম ভাববে না আমি গ্র্যাজুয়েশন বা মাস্টার করেছি, সব শিখে গেছি, সব জেনে গেছি, আর পড়তে হবে না। তো সেটা কিন্তু তোমার ক্ষতিকারক হবে। সো এবার আমরা সবাই বেসিক্যালি চাকরির সন্ধানে আছি। সো ইওর অ্যাটিটিউড ডিফাইন ইওর কেরিয়ার সাকসেস মোর দ্যান মার্কস অর ডিগ্রিজ। আমি একটা স্ট্যাটিস্টিক্স বলি। একটা স্ট্যাটিস্টিক্স বলেছে যে একটা ছেলে যখন চাকরি পায় তার 85 থেকে 90% কারণ থাকে তার অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি, 15 থেকে 20% থাকে তার একাডেমিক্স রেকর্ডস। সো তোমার একাডেমিক্যালি যদি একটু তোমার মার্কস খারাপও হয়, তুমি অ্যাটিটিউডের জন্য কিন্তু বেরিয়ে যাবে। সো অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গিটা সঠিকভাবে পরিচালনা করো। ডেভেলপ এ পজিটিভ, রেজিলিয়েন্ট, প্রোঅ্যাক্টিভ মাইন্ডসেট। এইখানে প্রোঅ্যাক্টিভ কথাটা নিয়ে একটু কথা বলবো। ধরো তোমার একটা খুব কাছের বন্ধু তোমার সাথে কথা বলছে না। তুমি কি করতে পারো? তুমি ওর সাথে কথা বন্ধ করে দিতে পারো। এটাকে বলে রিঅ্যাক্টিভ। কিন্তু তুমি একদিন সময় বুঝে তার পাশে বসে বললে, "কি রে তুই আমার সাথে কথা বলছিস না? কি ব্যাপার? কোনো প্রবলেম হয়েছে? আমার কোনো ব্যাপার তোর খারাপ লাগলো কিনা? চল আমরা আলোচনা করে সলভ করে নিই। তুই আমার এতদিনকার বন্ধু। কি করে এরকম হতে পারে? চল আমরা আলোচনা করে এটাকে সলভ করে দিই।" এটাকে বলছে প্রোঅ্যাক্টিভ। তো তোমাকে তুমি ধরো চাকরি পাচ্ছ না। তুমি কাকে দোষ দিচ্ছ? তোমার বাবা-মাকে, মমতা ব্যানার্জিকে বা মোদিকে। তুমি এরকম করলে হবে না। এর মধ্যেই তোমাকে সারভাইভ করতে হবে। আজকেও নতুন গাড়ি অনেকগুলো বিক্রি হয়েছে। সে গাড়ির মালিক কি তুমি হতে পেরেছো? যারা হওয়ার এর মধ্যেই হবে। প্রবলেম লিমিটেশন থাকবে, তার মধ্যেই বুদ্ধি করে সারভাইভ করতে হবে তোমাকে। রিমেম্বার, স্কিল গেট ইউ দ্য জব, অ্যাটিটিউড হেল্পস ইউ কিপ অ্যান্ড গ্রো ইট আপ। তোমার যদি দক্ষতা থাকে তুমি চাকরি পাবে, কিন্তু অ্যাটিটিউড থাকলে তুমি তাড়াতাড়ি গ্রো করবে, অনেক দূর যেতে পারবে। সো তোমার স্কিলও দরকার, প্রপার অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গিও দরকার জীবনের পথে চাকরি পাওয়ার জন্য। সো আর বিশেষ কিছু বলার নেই। খুব কড়া কথা বললাম। এগুলো বইয়ে লেখা থাকে না, বাস্তব জীবন থেকে তোমাদেরকে বললাম। প্রত্যেকটা কথা মেনে চলবে। আমি জানি ব্যাচের প্রচুর ছেলেমেয়ে সেটা মেনে চলো। প্রত্যেকেরই চাকরি হবে। আজ নয় কাল হবে, নাহলে পরশু হবে। এটা না হলে ওটা হবে। সঠিক প্রস্তুতি নাও। আমরা আছি, থাকবো এবং আমরা সবসময় পুরো জীবন জুড়ে, পুরো লাইফ জুড়ে তোমার সাথে থাকবো। চ্যানেলের সাথে থাকবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা। যারা সত্যি জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছো, তারা নির্দ্বিধায় আমাদের ট্রেনিং এ ইনভেস্ট করো। আমি বলছি ইনভেস্ট করো, খরচা করতে না। এরকম শিক্ষা তোমাকে কেউ দিতে পারবে না। এত দায়িত্ব নিয়ে কেউ তোমাকে পড়াতে পারবে না। এত ক্ষমতা, এত বুদ্ধি নিয়ে কেউ তোমাকে তৈরি করতে পারবে না। তাই এখনই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো। আমাদের অ্যাডমিশনের জন্য
রাস্তা খোলা আছে, ভর্তি হও, সারা জীবনের জন্য নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো। থ্যাংক ইউ।